আনফর্চুনেটলি আমি চিটাগং, সো সামনাসামনি দেখা করতে পারিনি। আমি মাঝখানে 2 দিনের জন্য একটা সিলেকশনের জন্য গিয়েছিলাম, ওরা ঢাকার বাইরে ছিল। সো আমি জাকির আলীর সাথে কথা বলেছি, আমি ফিরে যাওয়ার পর আবার ও সামনাসামনি বসবো, এমনি জানিয়েছি কেন সে বাদ পড়েছে। হাসান মুদার সাথে কথা হয়েছে, ক্যাপ্টেন কথা বলেছে, আমি যে সামনাসামনি কথা বলবো। খালেদের সাথে আমার ফোনে কথা হয়েছে, বাট আমি আসলে এমনি ইউজুয়ালি আমি কেন করেছি ব্যাখ্যা করেছি, বাট আমি ওদেরকে যাওয়ার পরে আমি সামনাসামনি বসবো আর কি। সো এমনি বলা হয়েছে, বাট আমি সামনাসামনি বসবো যখন আমি ঢাকায় ফিরে যাবো। দেখুন, অমিত দলে এসেছে অ্যাজ ব্যাকআপ উইকেট কিপার হিসেবে, কারণ এখানে উইকেট কিপার যিনি আছেন লিটন, আর একটা ব্যাকআপ উইকেট কিপারদের টেস্টে এখন লাগে, মানে যে কোনো ফর্মেটে লাগে। সো ও ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে এসেছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে হলো ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। এবং আমরা কিন্তু একটা জিনিস শেয়ার করেছিলাম, আমরা যখন কাউকে এনেছি তাই কিন্তু লম্বা রান দেওয়ার চিন্তা করেই আনবো আর কি, কাউকে শুধুমাত্র অ্যাক্সেস দেখার জন্য আনবো না। সো অমিত মানে হি প্রুভড হিমসেলফ, আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। আমরা সিলেক্ট করতে ও নিজে নিজেকে সিলেক্ট করেছে, আমি বরং এভাবে বলবো আর কি। কারণ আপনি যদি পারফরমেন্স দেখেন, নিজে কনসিস্টেন্ট পারফর্মার, মানে কঠিন সময় রান করেছে, ভালো সময় রান করেছে। তো এই ধরনের ক্রিকেটার আসলে যখন দল নিতে পারি তখন ভালো লাগে। আই থিঙ্ক হি হ্যাজ ওর একটা ভালো ফিউচার আছে, তো দেখা যাক কত দূর হয়।